আমাদের কাছে অভিযোগ আসছে, এটা আমরা অভিযোগটাকে খতিয়ে দেখতেছি, যে অনুসন্ধান করে যদি এর সত্যতা পাওয়া যায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিগত 8 মাস পরে কে বা কাদের উস্কানিতে আমাদের ইউনিয়ন বিএনপির কৃষক দলের সম্মানিত সভাপতি কবিবর রহমান মোল্লা, আমি সবুজ জামালপুর ইউনিয়ন যুব দলের সদস্য, আমার সহ একটি মিথ্যা হয়রানিমূলক চাঁদাবাজি মামলায় এই বিগত 8 মাস পরে কে বা কাদের উস্কানিতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে, এটা সঠিক তদন্তের মাধ্যমে একজন মাদক কারবারির হাত থেকে সাধারণ মানুষ যাতে রেহাই পায় এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং এই অবস্থায় আমি বলতে চাই, শুধুমাত্র এই হয়রানির শিকারের ভয়ে আজকের সমাজের ভালো মানুষ যারা মাদকের বিরুদ্ধে কথা বলবে, তারা মাদকের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। মাদক যারা বিক্রয় করে তাদের শক্তি, তাদের গ্রুপ, তাদের চ্যানেলটা অনেক শক্তিশালী। এই যে একটা ভয়, এই যে একটা ভীতি মানুষের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা সঠিক তদন্ত মাধ্যমে এই গাঁজা ব্যবসায়ীদেরকে অবশ্যই আগামী ভবিষ্যৎকে বাঁচাইতে হলে, আমাদের সন্তানদেরকে বাঁচাইতে হলে অবশ্যই চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক। এবং আমাদের নামে যে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সুস্থ তদন্তের মাধ্যমে এটা সঠিক একটা বিচার আমরা আশা করি প্রশাসনের কাছে। তাকে দমন করতে হবে এবং যুব সমাজ মাদক থেকে রেহাই করতে হবে। এই প্রচেষ্টায় আমরা সবাই উদ্বুদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ। এবং প্রশাসন যদি ভূমিকা না নেয়, জনগণ আমাদের ভূমিকা নিয়ে মাদক নিয়ন্ত্রণ করতে হবে, যুব সমাজ রক্ষা করতে হবে। কোনো এদিকে খেয়াল নাই, এলাকার লোকজন নিরুপায় হয়ে যখন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের নিজ হাতে ধরে এদেরকে হয়তো উত্তম মাধ্যম দেয়, তখন প্রশাসন এদের বিরুদ্ধে তাদের পক্ষ দেখা যায় যে মাদকের পক্ষে চলে যায়। বরং যারা এলাকার লোকজন যারা মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়, তারাই সর্বশেষ হয়রানির শিকার হয়। এটাই আমাদের এলাকায়, আমাদের এই যে সামনে একটা শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্পাশে সন্ধ্যা লাগলে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে মাদকের রমরমা একটা ব্যবসা এবং মাদক সেবীদের একটা মেলা তৈরি হয়ে যায় সন্ধ্যা লাগলেই। তা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এলাকায় যাতে মাদক নির্মূল হয় এবং মাদক বিরোধী যারা কথা বলে এদের যাতে কোনো হয়রানির শিকার না হয়, এটা আমাদের চাওয়া।